বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি তৈরি করব ভেন্ডি আলু দিয়ে পোস্তর ঝোল। এই রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু একটি রান্না। বাচ্চাদের দিলে বাচ্চারা কিন্তু চেটে পুটে খাবে। আশা করি রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি আপনাদের সামনে আবার নতুন রান্না নিয়ে হাজির হয়ে যাব। চলুন দেখা যাক, দেরি না করে রান্নাটা করি। প্রথমে আমি 250 গ্রাম কচি দেখে ভেন্ডি নিয়ে নিচ্ছি। ভেন্ডি আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। ভেন্ডি কাটার আগে কিন্তু ধুয়ে নিতে হবে। এরপর আমি ভেন্ডি দুপাশ কেটে গোটা গোটা অবস্থায় রেখে দেব। ঠিক এরকমভাবে ভেন্ডিগুলো কাটবো। একটু কচি দেখে ভেন্ডিগুলো নিলে রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়। ঠিক গোটা গোটা থাকবে। এরপর আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াই গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এরপর কেটে রাখা আলু আমি ভেজে নেব। ঠিক এরকম লম্বা লম্বা করে আলু কেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এরকম নাড়াচাড়া দিয়ে আলু আমি ভেজে তুলে নেব। আলু ভাজা হয়েছে, আমি একটা পাত্রে কিন্তু আলু তুলে নিচ্ছি। এই রান্নাটা অবশ্যই গরমে খুবই ভালো, হালকা পাতলা। কড়াইতে যতটুক তেল আছে সেই তেলে ভেন্ডি আমি হালকা করে ভেজে নেব। ভেন্ডি কিন্তু বেশি ভাজবেন না, বেশি ভাজলে কিন্তু ভেন্ডি শক্ত হয়ে যায়। দিয়ে দিচ্ছি আমি 2 কাঁচা লঙ্কা চিরা, আর দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। নুন দিয়ে একটু হালকা হালকা করে কম আঁচে ভেন্ডি ভেজে নিচ্ছি। ঠিক এরকমভাবে 2-4 বার করে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে জল। জল একটু বেশি পরিমাণ দেব, যেহেতু আলু আছে তাই আমি একটু জল বেশি দিয়ে দিচ্ছি। এরপর একটু নাড়াচাড়া দিয়ে ফোটার অপেক্ষায় থাকতে হবে। যখনই দেখা যাবে ফুটছে, তারপর আমি দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু। ঠিক এরকম আলুগুলো ছেড়ে দিতে হবে। 1 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে, জাস্ট আলুগুলো সিদ্ধ হবে। এরপর আলু সিদ্ধ হওয়ার পর দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে দিতে হবে 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এরপর নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। পোস্ত দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, তাতে কিন্তু পোস্তর গন্ধটা পাওয়া যাবে না। তাই আমি হালকা হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে আঁচটা কম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা যারা পছন্দ করবে না তারা চিনিটা নাও দিতে পারেন। যেহেতু ভেন্ডি বাচ্চাদের জন্য রান্না, তাই আমি একটু করে চিনি দিয়ে দিচ্ছি। নুন একটু কম ছিল, তাই আমি সামান্য নুন অ্যাড করে দিচ্ছি। আশা করি রান্নাটা খুবই ভালো লাগবে। যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।